তো এই শামুকটাকে কিভাবে ছাড়াতে হয় নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন তো তার ভিডিও শুট অলরেডি আমি কালকে করে নিয়েছিলাম। ইন্ট্রোটা তখন আমি দিতে পারিনি, তাই এখন আপনাদের কাছে আমি ইন্ট্রোটা দিলাম। যাই হোক, এই খাবারটি খুব টেস্টি, খুব সুন্দর। যদি এখনো পর্যন্ত কেউ এটিকে ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এটিকে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যাই হোক, আমি টিনা, আপনারা দেখছেন টিনাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারণ আপনারা যদি সাপোর্ট করেন তবেই আমি একটা জায়গায় পৌঁছাতে পারবো, তা না হলে কিন্তু কোনোদিনই সম্ভব নয়। যাই হোক, চলুন ভিডিওটা এবার শুরু করি। আজকে আমি যে জিনিসটা ছাড়াচ্ছি সেটা হলো শামুক। তো এই শামুকটাকে কিভাবে ছাড়াতে হয় সেটা আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। একটা শামুক নিয়ে যে কোনো একটা জিনিস দিয়ে আগে ঠুকে এটাকে ভেঙে নিতে হবে। তারপর এর গায়ের খোলাটা আর এইগুলো ভালোভাবে ছাড়িয়ে নিলাম। নিয়ে এই ওপরের যে শক্ত অংশটা এটা ফেলে দিলাম। এবার দেখুন, এটা দু মাছ বরাবর কেটে এর একটা চোখ আছে, সেটা বাইরে ফেলতে হবে। এই চোখটা দেখাচ্ছি, দেখুন এই যে লাল মতোটা, এটা হলো শামুকের চোখ, এটা বাইরে ফেলে দিতে হবে। ঠিক এইরকমভাবেই আমি অনেকগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আমি ঠিক একইভাবে এই সমস্ত শামুকগুলোকে আমি ছাড়িয়ে নেব। প্রথমেই বলি, এই রেসিপিটা বানানোর জন্য যেসব উপকরণগুলি লাগবে সেগুলি হলো পেঁয়াজ কুচি, তেজপাতা, ধনেপাতা, টমেটো, জিরে, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। আর আগে থেকেই আমি পরিষ্কার করে রেখেছিলাম শামুকটা। তারপর আমি কড়াইটা গরম করে তাতে অল্প একটু জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে শামুকটাকে একটু ভাপিয়ে নিতে হবে, কারণ শামুকের মধ্যে যে নোংরাটা সেটা পরিষ্কার হয়ে যাবে। আমরা যতই ধুই কিন্তু তার মধ্যে নোংরা থেকেই থাকে, সেই জন্য শামুকটাকে একটু ভাপিয়ে নেব। গুগলি বা শামুক দেখবেন যতই ধন তার মধ্যে ঠিক নোংরা থেকেই থাকে, তাই আমি এটাকে ভালোভাবে ভাপিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যত এটা জলটা ফুটছে ততই নোংরা বের হচ্ছে। এটাকে বেশি ফোটানোর দরকার নেই, 2 থেকে 3 মিনিটের মতো ফোটালেই হবে। তারপর আমি এটাকে ফোটানোর পর একটা জায়গায় আমি ছেঁকে নিচ্ছি। তারপর আমি কড়াইটাকে ভালোভাবে ধুয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে ভাপিয়ে রাখা শামুকটাকে আমি ভেজে নেব। তারপর আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো এটাকে ভালোভাবে ভাজতে হবে, তা না হলে শামুকের একটা গন্ধ আছে, সেটা আপনারা জানেন, তো সেটা যাবে না। তার জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর একটা জায়গায় আমি এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে আলুটাকেও ভালোভাবে ভেজে নেব। তারপর এই আলুর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গার মধ্যে আলুটাও তুলে নিচ্ছি। সেই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে একটা তেজপাতা আর পেঁয়াজ কুচিগুলি ভালোভাবে ভেজে নিচ্ছি।
পেঁয়াজ কুচিগুলি কিছুক্ষণ ভাজার পর কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি কুচিয়ে রাখা ধনেপাতাগুলি এর উপর দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতো আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা শামুক আর আলু আমি আবার ভালোভাবে এই মশলার সাথে দিয়ে কষিয়ে নেব। তবে এটাকে আপনারা 4 থেকে 5 মিনিটের মতো কষবেন। আবার আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তবে লবণটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। কষিয়ে নেওয়ার পর এর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিলাম এই জন্যই যাতে শামুক আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি, যাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে আলু আর শামুক দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় ঢেলে নিলাম এটাকে পরিবেশন করার জন্য। এইভাবেই আমি বানিয়ে ফেললাম শামুকের ঝাল। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি, তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন যে আমি শামুকের ঝালটা কীভাবে বানিয়েছি। আর আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন যে এইভাবে বানালে ঠিক কেমন টেস্টি হয়েছে। আমার তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে। যতক্ষণ না খাই ততক্ষণ বুঝতে পারবো না যে টেস্টটা কেমন হয়েছে। আমি এটা আগেও বানিয়েছি, এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। অবশ্যই আপনারা বাড়িতে বানান। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটা করে আপনারা বলবেন কমেন্ট করে যে এই রেসিপিটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।